সবচেয়ে কঠিন কাজ হবে এইটা, যে ইটের সাথে যে সিমেন্টগুলো লেগে আছে এইটা হচ্ছে পরিষ্কার করা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘর ভেঙেছিলাম গতকালকে অর্ধেকেরও বেশি, কিন্তু ভিডিও করা হয়েছিল আপনার জোহরের আগ পর্যন্ত। তারপরে হচ্ছে জোহরের পরে কিছু সময় বাসায় ছিলাম, আর আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত ঘর ভেঙেছিলাম। তারপরে দেখেন এখন মনে করেন যে অর্ধেকেরও বেশি ঘর ভাঙা হয়ে গেছে অলরেডি, আর আজকে যতটুকু আছে এগুলো করব। তো কালকে বিকেলে একটা ঘটনা ঘটছে কি, কালকে বিকেলে মনে করেন যে হচ্ছে আমি কাজ করতে আসছি, তখন মানে হঠাৎ করে এই যে এখানে এই জায়গায় পায়ের উপরে ইট পড়ে এখান থেকে এত বেশি রক্ত পড়া শুরু হয়েছে, কিছু না কিছু জায়গায় কেটেই যাচ্ছে। ওই একটা বাড়ি মারলে ওই খোয়া ছুটে এসে তারপরে শরীরে লাগতেছে। এই জন্য মনে করেন পায়ে এইটা একটু বেশি সমস্যা করতেছে, মনে হচ্ছে যে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তো সমস্যা নেই, সব মিলিয়ে কাজ শেষ করতে হবে। এই ছোটোখাটো কাটাকাটি এটা তো একটু হবে, এটা মেনে নিতে হবে, সমস্যা না। তো চলুন, আমরা এখন ফজরের নামাজ পড়ে আসছি। ফজরের নামাজ শেষ করে এসে তারপরে বাসায় ছিলাম কিছু সময়। এখন বাজে হচ্ছে 6টা, আর 6টা কিছু কম বেশি হবে। তো এখন কাজ শুরু করব, যেহেতু আজকে আমার কোচিং আছে, কোচিংয়ে যেতে হবে, আমার 8:30টায় কোচিং আছে। তো তার আগে আমাকে ফ্রেশ হয়ে কোচিংয়ের জন্য রেডি হতে হবে। সেজন্য আমার হাতে অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব যে এতটুকু ভাঙার। তো চলুন, এখানে মনে করেন যেভাবে ইট ছড়িয়ে ছিটিয়ে আছে, এর উপরে হাঁটতে গেলে কি হয়, ওই একটা ইটের পারে পা দিলে হয়তো বা ওইটা ছিটকে যায়, ছিটকে যায় আরেকটার পারে পড়লে তখন মানে ইটগুলার মাথায় এত ধারালো হয়ে আছে এখন। এখন মনে করেন এর উপরে হাঁটা খুব রিস্ক। তো সব মিলিয়ে আমি কালকে হচ্ছে স্যান্ডেল পরে আসছিলাম তো, আর এই স্যান্ডেলটাও বেশি একটা ভালো না, ছেঁড়া ছিল, ওই জন্য আর কি পাটা কেটে গিয়েছে, একটু হাঁটতে সমস্যা হচ্ছে। গতকালকে ওই সাইডের জানালাটা খুলে ফেলেছি, আজকে এই জানালাটা খুলতে হবে, আর একটা জানালা আছে সাইডে, ওইটা খুলতে হবে। এই দুইটা জানালা আপাতত খুললে আমাদের মানে এটা বিক্রি করে দিয়েছি তো এখন। এই একটা খুলেছি আর দুইটা আছে, এই দুইটা খুললে মোট 3টা জানালা, আর বাকি যেটা ছিল ওনারা নিয়ে গিয়েছে। এটা দিলে ওনারা এসে নিয়ে যাবে বিক্রি করে। এই জানালার মনে করেন অর্ধেক ভাঙা হয়ে গিয়েছে। এখন এইটা হচ্ছে এই দিক দিয়ে লাগিয়ে দিতে হবে, ওই সাইডে আমি এটাকে ঠেলা মারবো। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জানালা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে আবার খুলে গিয়েছে। যাই হোক, এটা এখান থেকে সাইড করে রাখতে হবে, নাহলে মানে ইট ভাঙলে আবার এর উপর এসে পড়বে, তখন ঠেকে গেলে প্রচন্ড ভারী। ঠিক আছে, বিসমিল্লাহ। সকাল সকাল কাজ করে মনে করেন যে হচ্ছে অনেক সময় কাজ করা যায়, আর সেরকম কষ্টও হয় না। আর যদি রোদ উঠে যায় যখন, তখন মনে করেন যে শরীরের উপরে রোদ পড়ে, তখন বেশি কাজ করা যায় না। এই জন্য সকাল সকালই শুরু করেছি। আর আজকে যেহেতু বাসায় থাকবো না, দেখা যাক কতটুকু করতে পারি, তবে শেষ করে যেতে পারলে অনেক ভালো হবে। আমাদের ওই সাইডের এবং এই সাইডের দেওয়াল ভাঙা শেষ। সামনে একটা দরজার উপরে ওই বিমটা আছে হয়তো বা, ওই অল্প একটু, আর এখানে অর্ধেক মতো। এটা করলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ হয়ে যাবে, মানে দেওয়াল ভাঙা কাজ আর কি। নিচে মেঝে ভাঙতে হবে, তখন আবার একটু দেরি হবে, কারণ যে ইটগুলা পড়েছে আর রাবিশগুলা পড়েছে ওইগুলো সরাতে হবে, তারপরে নিচের ওইটা ভাঙতে হবে। এখানে চারিপাশে সব দেওয়ালগুলাই ভাঙা হয়ে গিয়েছে, শুধু এইটা রয়েছে। এইটা হলেই মানে এই দরজার উপরে এই বিমটা, আর হচ্ছে এখানে দুইটা পিলার আছে আর অল্প একটু
ইট আছে, এটা হলে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, দেওয়াল ভাঙা কাজ। এখানে রাস্তার উপর পড়েছিল কিছু, এই রাস্তাটা হালকা পাতলা ক্লিয়ার করেছি। তো এখন যেহেতু 7টা বেজে পার হয়ে গিয়েছে, আমাকে গোসল করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, রেডি হতে হবে, তারপরে কোচিংয়ে যেতে হবে। এজন্য এখন আর এটা ভাঙা সম্ভব হচ্ছে না। দেখি বিকেলে এসে তারপরে আবার কাজ শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে দেখছিলেন যে হচ্ছে আমি কাজ করতে করতে চলে গিয়েছিলাম, আমার কোচিং ছিল, আরো কিছু কাজ ছিল, জন্য কাজ সম্পূর্ণ করা হয়েছিল না। পরে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে সন্ধ্যায় এসে কাজ করব, কিন্তু সন্ধ্যায় এসেও সেরকম সময় পায় নাই, আর কাজ শুরু করা হয় নাই। তো এখন আপাতত 2টা পিলার আছে, এই 2টা পিলার ফেলে দিলে মনে করেন কাজ আপাতত মানে ঘর ভাঙার কাজ শেষ হয়ে যাবে। ওখানে বসার 2টা জায়গা আছে, ওইটা মনে হয় আগে ভাঙতে হবে, নতুবা পরবর্তীতে ওই ইটটা পড়ে গেলে নিচে যখন উপরের ইট পড়ে গেলে তখন ওর উপরে যখন পড়বে ওই বসার জায়গার উপরে, তখন ঢেকে গেলে ওইটা ভাঙা পরবর্তীতে কষ্ট হয়ে যাবে। তো এখন দেখি আপাতত 2টা পিলার আছে, এই 2টা পিলার আপাতত ফেলে দেই, তারপরে দেখা যাবে কতটুকু কি করা যায়। এখন তো মনে করেন যে সবচেয়ে কঠিন কাজ হবে এইটা, যে ইটের সাথে যে সিমেন্টগুলো লেগে আছে এইটা হচ্ছে পরিষ্কার করা। তো এখন আপাতত ঘর ভাঙার কাজ তো শেষ হবে, একটা কাজ শেষ হোক আবার একটা কাজ শুরু হোক, এটাই। তো সব মিলিয়ে এখন কাজ শুরু করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এখানে যে বসার জায়গাটা ছিল এটাকে আমরা পইটা বলি। তো এখানে যে ইটগুলো আছে এগুলো আপাতত সরিয়ে দিতে হবে, তাহলে উপর থেকে যে ইটগুলা যদি নিচে পড়ে এগুলো ঢেকে যাবে, ইট পরে তখন আর ভাঙতে পারবো না, তখন ভাঙতে কষ্ট হবে। তাই আর কি এগুলো আগের থেকে ভেঙে নিচ্ছি। এইটা হচ্ছে সিমেন্টের গাঁথনি না, এটা হচ্ছে কাদার গাঁথনি। আগে ওই যে আঠালো মাটি ছিল যেটা, ওই মাটি দিয়ে আগেকার মানুষ গাঁথনি করতো। আপনাদেরকে বললাম না গত ভিডিওতে যে আমাদের যে আগের যে আরেকটা ঘর ছিল, যখন ওইটা ভাঙা হয়েছিল, যখন আমরা এই বাড়িতে আসি, সেই সময় এরকম নিচে ডোয়া গাঁথা ছিল হচ্ছে মাটির প্রলেপ দিয়ে, এরকম মাটি দিয়ে ডোয়া গাঁথা ছিল। ইটি ছিল কিন্তু সিমেন্ট বালি হিসেবে ব্যবহার করা হয়েছিল মাটি। এখন এইটা একবারে ফেলে দেওয়ার চেষ্টা করব, দেখি। তো আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে আমাদের ঘর ভাঙার কাজ সম্পন্ন হয়েছে। এখন যতটুকু আছে লেগে ওইগুলো যে ইট পরে চাপা পড়ে পড়ে থাকার কারণে ওইগুলো আর কি ভাঙা যাচ্ছে না। ওইগুলো এখন হচ্ছে আপনার ইট যখন এখান থেকে আপনার ওই কি বলে সিমেন্ট সরানো হবে, তখন হচ্ছে ওইগুলো আর কি ওখানে ভাঙা যাবে। অল্প একটু আছে নিচে বেঁধে রয়েছে। আর নিচে যে গাঁথনিগুলো না সব কিন্তু মাটির গাঁথনি দেওয়া, মানে সিমেন্ট বালি হিসেবে যে আমরা যখন এখন যেটা ব্যবহার করি ওইটার পরিবর্তে মাটি ব্যবহার করা, আঠালো মাটি। একজন ভাই আমাকে মেসেঞ্জারে বলতেছে যে ভাই আপনি তো কাজ করেন নাকি সারাদিন, কিন্তু ভিডিও তো মনে হয় যে অল্প কিছু সময়। আসলে ভাই কাজ তো সবসময় করা হয়, আর ভিডিওটা এমনভাবে করা হয়, মানে আমি একা মানুষ তো, আমার তো মনে করেন সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয় না। এখন মনে করেন যে ভিডিও করতে হবে আবার কাজও করতে হবে, সব মিলিয়ে যাতে কাজটাও আগায়, শুধু ভিডিওটাই যেন না হয়, সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। তো এখন যদি আমি সবটুকু ভিডিও করতে যাই তাহলে আমার কাজ আগাবে না, ওই জন্য সব ভিডিও করতে পারি না, আর সবকিছু আপনাদেরকে দেখাতেও পারি না। যতটুকু সম্ভব ততটুকু দেখাতে পারি, সব দেখাতে না পারার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি মনে করেন যে আপনারা আমার ভিডিওর মধ্যে হয়তো দেখছেন যে আমি একটা স্ট্যান্ডে ফোন রেখে তারপরে ভিডিওগুলো করি। আপনারা যদি দেখেন, এই যে আমার পাশে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এইটা এইটাতে আমি ফোন বাঁধিয়ে রেখে তারপরে আমি কাজ করি। তো আজকের মতো আমাকে এখান থেকে বিদায় নিচ্ছে, আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।